আমরা যেহেতু এখন ঢাকার বাইরে থাকি তাই সব সময় ওদের পছন্দসই এই টাইপের রেস্টুরেন্টে আনাও যায় না। তো এই যে কক্সবাজার এসে পেয়ে গেলাম। আর ওই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পরে আমরা বাচ্চাদেরকে নিয়ে বিচে ঘুরতে চলে গিয়েছিলাম। আজকে আমরা গিয়েছি প্যারাসেলিং বিচে। তো এখানে যাওয়ার পরে বাচ্চাদের আনন্দ আর দেখে কে। আর এই লোকেশনটা যে এত ভালো লাগে, যতবারই যাই ততই মনে হয় যে এখানে অনেকটা বেশি সময় কাটায়। তো এখানে যাওয়ার পরে বাচ্চারা এই যে ভিজতে শুরু করলো। ওদেরকে তো আজকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। মাঝখানে গত কয়েকদিন আসার পর থেকে ওয়েদারটা একটু খারাপ ছিল, তবে আজকে থেকে ওয়েদারটা মনে হচ্ছে একদম ঠিকঠাক হয়ে গেছে। বৃষ্টি কমে গেছে আর সাগরও মোটামুটি আগের মতো অত উত্তাল নেই। মাঝখানে তো নিম্নচাপ হয়েছিল আমরা যে মুহূর্তে এসেছি ওই সময়। এখানে আসার আগে অনেক দিন আগের ওয়েদারের নিউজটা দেখে তারপরে আসা উচিত। পরপর এই যে দুবার হলো আমরা নিম্নচাপের টাইমে চলে এসেছি। আসলে টিকিট করা হয়েছিল আগেই, যার কারণে ওটা আর ক্যান্সেল করা যায়নি। তো এই যে কাদামাটি নিয়ে ওরা তো অনেক সময় নিয়ে খেলছিল। তো বারবারই বলছিলাম যে কোনো ফাঁকা জায়গা কিংবা খালি জায়গার মধ্যে হাত দিও না, কারণ বিচে তো কাঁকড়া থাকেই। এর আগের বার আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। আমরা তখন ইনানি একটা হোটেলে ছিলাম, আর হোটেলের সামনে যে বিচটা ছিল ওই বিচের মধ্যে একেবারে লাল কাঁকড়া ভর্তি ছিল। তো বিভিন্ন জায়গাতে যেহেতু লাল কাঁকড়া ছিল, তাই ঈশানের বাবা আর হোটেলের কিছু বয় যারা থাকে ওরা মিলে অনেকগুলো কাঁকড়া তুলে আমাদেরকে দেখাচ্ছিল। ঈশানের বাবাও ওখান থেকে কাঁকড়া ধরে বাচ্চাদেরকে একটু ভয় দেখাচ্ছিল। ওরা ভয়ও পাচ্ছিল, আনন্দও পাচ্ছিল। তো সেটা প্রায় 2 বছর আগের কথা। তো এর মাঝখানে আরও একবার এসেছিলাম। আর এই যে দেখুন, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে ওরাও বালি দিয়ে একেবারে মাখামাখি হয়ে গেছে। আজকে ওদের খুশি দেখে কে। আমরাও কম বেশি ভিজছিলাম, তবে ওদের মতো এইভাবে ভেজা হয়নি। আমাদের প্ল্যান ছিল এখান থেকে আরও কয়েকটা জায়গাতে যাব, তো সেজন্যই পুরোপুরিভাবে ভেজা হয়নি। আর ওদের জন্য শাওয়ার যেহেতু করবে তাই কাপড় টাপড় সব নিয়ে এসেছিলাম। প্রথম কয়েকটা দিন ওদের সমুদ্রে একটু কম নামতে দিয়েছি, তো আজকে সব উসুল করে নিচ্ছে। আর ঈশান বাবু তো একেবারে ছোটোবেলা থেকেই সমুদ্রে ওকে যখন প্রথম এনেছিলাম তখন থেকেই নামার জন্য পাগল। তবে ইষ্টামণি আগে খুব ভয় পেত, এখন আবার সে যে বারবার আস্তে আস্তে একটু ইউজড টু হয়ে গেছে। এখানে আসার পরে যেদিকেই তাকাচ্ছিলাম প্যারাসেলিং দেখতে পাচ্ছিলাম। তো এটা দেখেও বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছিল। বারবারই বলছিল যে আমরা ওতে উঠতে চাই। তো বললাম যে তোমরা বড় হও তারপরে উঠতে পারবে। এই বীজটা একটু নির্জন হওয়ার কারণে এখানে দেখেছি যে বেশ কিছু জীবন্ত ঝিনুক, শামুক, যেগুলো বাচ্চারা কিছুক্ষণ পরপর ধরে এনে আমাকে দেখাচ্ছিল। এত ভালো লাগছিল দেখতে। দূরে কিছু স্পিড বোটের রাইডও দেখা যাচ্ছিল। ওগুলো দেখে বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল। ওই রাইডগুলোতে এর আগের বার আমরা উঠেছিলাম, তো এবার আর ওঠা হয়নি। এখানকার পানিটা অন্য সব বীচ থেকে অনেকটাই স্বচ্ছ লেগেছে আমার কাছে, যেহেতু এখানে লোক সমাগম অন্য জায়গার থেকে অনেকটা কম। তো আমরা প্রায় এখানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সন্ধ্যার পরে কক্সবাজার শহরের দিকের যে বিচগুলো ওগুলোতেই চলে গিয়েছিলাম। তো সন্ধ্যা পর্যন্ত এই বিচে এত ভালো লেগেছে বলার মতো না।
আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।